ফেরাউনের মতো জালেম রাজাও যার কোনো ঔষধ পাচ্ছিল না, সেই মেয়েকে কিনা এক দুধের শিশু বাঁচিয়ে তুলল। হ্যাঁ, হযরত মুসা আলাইহিসসালাম এবং ফেরাউনের মেয়ের এই বিস্ময়কর কাহিনী আজ জানাবো। ফেরাউনের একটি মেয়ে ছিল যে অনেক দিন ধরে সেতি বা ধবল রোগে আক্রান্ত ছিল। নিজের মেয়ের এই কষ্ট ফেরাউনের সহ্য হতো না, তাই সে রাজ্যের সমস্ত নামি দামি চিকিৎসক আর জ্যোতিষীদের জড়ো করেছিল মেয়ের রোগ সারানোর জন্য, কিন্তু কেউই তাকে সুস্থ করতে পারছিল না। তখন রাজ্যের জ্যোতিষীরা হিসাব করে বলল, আপনার মেয়ে এমন একটি ওষুধের মাধ্যমে সুস্থ হবে যা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যাবে। এটি নদী থেকেই এই প্রাসাদে আসবে। এই ভবিষ্যৎবাণী শুনে সবাই শুধু অপেক্ষায় ছিল। আর এরপরই ঘটে গেল আল্লাহর কুদরত। একদিন হযরত আসিয়া এবং ফেরাউনের মেয়ে নীল নদের পাড়ে বসেছিলেন। হঠাৎ তারা দেখলেন একটি সিন্দুক নদীর স্রোতে ভেসে আসছে। যখন সেই সিন্দুক ফেরাউনের প্রাসাদে পৌঁছলো এবং তার মুখ খোলা হলো, তখন ভেতরে দেখা গেল অপরূপ সুন্দর একটি শিশু, হযরত মুসা আলাইহিসসালাম। তার চেহারা থেকে যেন এক স্বর্গীয় নূর বের হচ্ছিল, যা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। হযরত আসিয়ার মতো ফেরাউনের মেয়েও এই শিশুর প্রেমে পড়ে যায় এবং অত্যন্ত আদরের সাথে শিশুটিকে কোলে তুলে নেয়। মুসা আলাইহিসসালাম যখন ছোট, তখন স্বভাবতই তার লালা বা থুতু বের হয়ে আসতো। সেই পবিত্র লালা ফেরাউনের মেয়ের শরীরে যেখানে যেখানে লাগে, অলৌকিকভাবে সেখান থেকেই তার সেই ভয়াবহ রোগটি চিরতরে দূর হতে থাকে। সুবহানাল্লাহ। এটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের এক মহান অলৌকিকতা।